সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দুটি বিশেষ অর্ডার কিন্তু জারি করা হয়েছে এবং যে অর্ডার দুটির একদম বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই অর্ডার দুটি সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। একটি বিজ্ঞপ্তি হচ্ছে যে এনার্জি লকডাউনের কথা আমরা শুনতে পাচ্ছি, সেই সংক্রান্ত একটি অর্ডার, এবং তারই পাশাপাশি আরেকটি অর্ডার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আন্ডারে দীর্ঘদিন ধরে যে সমস্ত বিচারাধীন বিষয়গুলি রয়েছে, তো তার সেই সমস্যাগুলি সমাধানের জন্য একটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা একটা উদ্যোগ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেটা সংক্রান্ত একটা কিন্তু অর্ডার জারি করা হয়েছে। আমি আপনাদের সামনে পর পর দুটি বিজ্ঞপ্তি তুলে ধরবো। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এই বিজ্ঞপ্তি দুটির বাংলা অনুবাদ করা কপি সরাসরি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন, প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে 15ই মে 2026-এ জারি করা বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তুটা আমি বলে দিই। দেখুন, এর মূল বিষয়বস্তু হচ্ছে যে কিছুদিন আগে ভারত সরকারের বিশেষত আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী একটা লকডাউন মূলক একটা পরিস্থিতি তৈরির কথা উনি উল্লেখ করেছিলেন। আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বিষয়টা কিন্তু একটু গভীরে যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন একটা যুদ্ধকালীন পরিস্থিতি বাইরে চলছে এবং তার ফলে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যাবতীয় জিনিসের, বিশেষত পেট্রোল ডিজেলই বলা চলে, তো তার কিন্তু যোগানের একটা সমস্যা কিন্তু দেখা দিয়েছে। তো সেখানে বিশ্বের প্রত্যেকটা দেশ কিছুটা সমস্যার মধ্যে কিন্তু পড়েছে, কারণ তেলের যোগান যদি কম থাকে তাহলে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র থাকে তাদেরও কিন্তু দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই উদ্দেশ্যে সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেছিলেন যে সাধারণ মানুষ এবং প্রত্যেকের জন্য একটা আবেদন তিনি রেখেছিলেন। কি রেখেছিলেন? তিনি বলেছিলেন যে যতটা পরিমাণ যে সমস্ত যানবাহন, মানে বিশেষত বাস, ট্রেন বা ট্রাম, এই জাতীয় যে যানবাহনগুলো আছে সেইগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন, এবং প্রাইভেট যে সমস্ত গাড়ি বা কার বা বাইক যেগুলো আছে সেগুলো কম ব্যবহার করার জন্য বলেছিলেন, এবং ইলেকট্রিক যে সমস্ত যানবাহন ছিল, মানে ইলেকট্রিক স্কুটার থেকে শুরু করে যানবাহন, সেগুলো বেশি ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। তো সেই আবেদনে সাড়া দিয়ে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে 15ই মে 2026-এ একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বিচারাধীন যে সমস্ত বিষয়গুলি আছে তার মধ্যে বিশেষ কিছু দিনে কিন্তু সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারকগণ সেই সমস্ত বিচার্য বিষয়গুলো বিচার করবেন, তবে সেটি কিন্তু ভিডিও কনফারেন্সিং বা অনলাইন মোডে কিন্তু হবে, এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা ব্যক্তি থেকে শুরু করে যারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত তাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো এবার থেকে কিন্তু অনলাইন বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষ বিশেষ দিনে কিন্তু এই বিচার্য বিষয়গুলি কিন্তু বিচার করা হবে। আপাতত সোমবার ও শুক্রবারের কথা বলা হয়েছে, তবে পরবর্তী সময়ে ফার্দার যদি অর্ডার কিছু হয় তো সেই সংক্রান্ত ডেট কিন্তু চেঞ্জ হবে। তো সাধারণ নাগরিক হিসেবে আপনাদের বলবো, আপনাদের যাদের যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বা বিচার্য আছে, তো তালিকাভুক্ত আছে, তো তারা অবশ্যই সুপ্রিম কোর্টের এখন বিচার কিন্তু বিশেষ বিশেষ দিনে অনলাইন মোডে হবে, তো সেই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। তো এই সংক্রান্ত দেখুন বিজ্ঞপ্তি একদম সরাসরি তুলে ধরছি, আপনারা যদি মনে করেন দরকার আছে বলবেন, আমি অবশ্যই দিয়ে দেবো এবং সেটা ডাউনলোড করে নেবেন। দেখুন, এরপরে সেকেন্ড যে বিজ্ঞপ্তি সেটা আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে অনেক মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন আছে এবং তার কোনো সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে সাধারণ মানুষের সেই সমস্ত পেন্ডিং থাকা মামলাগুলি, যেগুলি হয়তো বিচার্য বিষয় অনেক দিন ধরে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তো সেইগুলি দ্রুত সমস্যা সমাধানের জন্য একটা বিশেষ লোক আদালতের কিন্তু একটা আয়োজন করা হয়েছে, এবং সেটির ডেট দেওয়া হয়েছে 21 এপ্রিল 2026 থেকে শুরু হবে এবং 21, 22, 23 আগস্ট 2026 পর্যন্ত কিন্তু চলবে। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে অনেক দিন ধরে পেন্ডিং থাকা, বাকি থাকা যে সমস্ত মামলা, সেই সমস্ত মামলাগুলো একটা কিন্তু খুব সুন্দর আলোচনা সাপেক্ষে নিষ্পত্তির জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যাদের সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এই ধরনের মামলা পেন্ডিং আছে, যারা চাইছেন যে তাদের মামলাগুলি খুব দ্রুত একটা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর একটা সমস্যার সমাধান হয়ে যাক, তো তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে অবশ্যই আপনাদের কিন্তু একটা আবেদন করতে হবে। সেই আবেদনের জন্য দেখুন একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, এবং গুগল ফর্মের জন্য যে লিঙ্ক আমি আপনাদের দেখুন সরাসরি দেখাচ্ছি। এই লিঙ্কটা যদি আপনি টাইপ করেন বা এখান থেকে যদি আপনি দেখে নেন, দিয়ে নোট করে নেন, তাহলে সেখান থেকে আপনি ফর্মটা পেয়ে যাবেন, এবং এই গুগল ফর্মটি ফিল আপ করে আপনাকে কিন্তু পাঠাতে হবে। দেখুন লিঙ্ক দেওয়া আছে,
সেখানে কিন্তু পাঠাতে হবে এবং ফর্মটি কোথায় পাওয়া যাবে সেটাও কিন্তু দেওয়া আছে। এবং গুগল ফর্ম পূরণে কিন্তু শেষ তারিখ মনে রাখবেন 31শে মে 2026, মানে 31শে মে 2026-এর মধ্যে কিন্তু ফর্মটা আপনাকে জমা করতে হবে। তারপর আবেদনের ভিত্তিতে আপনার মামলার নির্ধারিত সময়, নির্ধারিত দিন কিন্তু দিয়ে দেওয়া হবে এবং খুব দ্রুত আপনার সেই সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হবে। এটা একদম স্পষ্টতই উল্লেখ আছে। দেখুন এখানে বাকি সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমি আর ডিটেলসে অত যাচ্ছি না। আপনাদের যদি মনে করেন, বারবার বলছি, এগুলো দরকার আছে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এই দুটি আপডেট ছিল, শেয়ার করলাম। খুব ভালো থাকবেন, যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।